শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ভারতীয় ধর্ম, দর্শন এবং সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পাঠ্য। এটি সনাতন ধর্মের 18টি পুরাণের মধ্যে একটি এবং বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে এটি একটি অত্যন্ত পূজনীয়। এটি ভক্তি, জ্ঞান, ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য একটি উৎকৃষ্ট পথ প্রদর্শক হিসাবে বিবেচিত হয়। এটি মহর্ষি বেদব্যাসের লেখা বলে মনে করা হয়। এটি সংস্কৃত ভাষায় রচিত এবং এতে 12টি স্কন্দ এবং 18,000 শ্লোক রয়েছে। শ্রীমদ্ ভাগবতের মূল উপদেশ হল ভক্তি যথা ঈশ্বরের প্রেম, জ্ঞান অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান এবং বৈরাগ্য অর্থাৎ জাগতিক কামনা থেকে মুক্তির পথ প্রদর্শক। এই গ্রন্থে ভগবান বিষ্ণুর, বিশেষ করে শ্রীকৃষ্ণের লীলা গুণাবলী এবং তাঁর ভক্তদের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থটিকে ভক্তিযোগের প্রধান গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। শ্রীমদ্ ভাগবতের মূল বিষয়বস্তু হল ঈশ্বরের মহিমা, তাঁর অবতারের বর্ণনা এবং জীবাত্মা ও পরমাত্মার মধ্যে সম্পর্কের বর্ণনা করা হয়েছে। এর কয়েকটি প্রধান দিক হিসাবে এই গ্রন্থটিতে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, গঠন এবং ধ্বংসের রহস্য ব্যাখ্যা করা হয়েছে। এতে ভগবান বিষ্ণুকে স্রষ্টা, ধারক এবং ধ্বংসকারী হিসাবে চিত্রিত করা হয়েছে। এটি ভগবান বিষ্ণুর 10টি প্রধান অবতার, দশাবতার এবং অন্যান্য অবতারের কাহিনী বর্ণনা করা হয়েছে, যেমন মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। বিশেষ করে 10ম স্কন্ধে শ্রীকৃষ্ণের লীলার বিশদ বর্ণনা পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত ভক্তিকে সর্বোচ্চ ধর্ম বলে মনে করে। সাধককে ঈশ্বরের শরণাপন্ন হওয়ার উপদেশ প্রদান করা হয়েছে। এতে রাজা পরীক্ষিতের কাহিনী এবং তার প্রশ্নের উত্তরের মাধ্যমে ভক্তির গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। এর মুখ্য বার্তা এটাই যে চূড়ান্ত লক্ষ্য হিসাবে নিজেকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করা এবং নিজের জীবনকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করা। এটি ঈশ্বরের সাথে আত্মার মিলনের প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে। এতে শ্রীকৃষ্ণের জন্ম, বাল লীলা, গোপীদের সাথে রাসলীলা এবং কুরুক্ষেত্রের যুদ্ধের মতো ঘটনাগুলি বিশদভাবে বর্ণিত হয়েছে। রাসলীলাকে ভক্তি এবং ঈশ্বরের সাথে আত্মার ঐশ্বরিক প্রেমের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত 12টি স্কন্ধে বর্ণিত হয়েছে। প্রতিটি স্কন্ধে এর নিজই বিষয়বস্তু রয়েছে। প্রথম স্কন্ধ জ্ঞান, ত্যাগ এবং ভক্তির গুরুত্ব। দ্বিতীয় স্কন্ধ সৃষ্টির শুরু এবং ঈশ্বরের প্রকৃতির বর্ণনা। তৃতীয় স্কন্ধ ঈশ্বরের লীলা এবং প্রকৃতির 3টি গুণ সত, রজ, তম এর ব্যাখ্যা। চতুর্থ স্কন্ধ রাজা পৃথু এবং ভক্ত ধ্রুবের কাহিনী। পঞ্চম স্কন্ধ ব্রহ্মাণ্ডের গঠন এবং ভাগবত ধর্মের প্রচার। ষষ্ঠ স্কন্ধ অজামিলের কাহিনী এবং ভক্তির গৌরব গাথা। সপ্তম স্কন্ধ ভক্ত প্রহ্লাদ এবং নরসিংহ অবতারের কাহিনী। অষ্টম স্কন্ধ সমুদ্র মন্থন এবং বামন অবতার। নবম স্কন্ধ বিভিন্ন রাজা এবং রাজবংশের গল্প। দশম স্কন্ধ শ্রীকৃষ্ণের লীলা, যা ভাগবতের সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা। একাদশ স্কন্ধ ভক্তিযোগ এবং আধ্যাত্মিকতার জ্ঞান। দ্বাদশ স্কন্ধ কলিযুগের ভবিষ্যৎবাণী এবং পরিত্রাণের গুরুত্ব। ভাগবত কাহিনী শুরু হয় রাজা পরীক্ষিতের মৃত্যুর 7 দিন পূর্বে ঋষি সুখদেবের কাছ থেকে জ্ঞান লাভের কাহিনী দিয়ে। পরবর্তীতে ভক্ত ধ্রুব এবং প্রহ্লাদের ঈশ্বরের প্রতি আনুগত্য এবং ভক্তির আদর্শ উপস্থাপনার মধ্য দিয়ে। প্রেম এবং উৎসর্গের প্রতীক রুক্মিণীর বিবাহ এবং গোপীদের সর্বোচ্চ ভক্তির স্বরূপের মাধ্যমে। আধ্যাত্মিক সন্দেশ ভক্তির 3টি পথের মাধ্যমে। শ্রবণ,
ঈশ্বরের অমৃতময় কথা শোনার মাধ্যমে, কীর্তন, ঈশ্বরের গুণগান গাওয়ার মাধ্যমে, স্মরণ, ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করা। মোক্ষ লাভ। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ বলেন যে ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। বর্তমান সময়ে শ্রীমদ্ ভাগবতের গুরুত্ব। শ্রীমদ্ ভাগবত এখনো মানব জীবনের মূল্যবোধ, আধ্যাত্মিক নির্দেশনা এবং ভক্তির গুরুত্ব বোঝার একটি শক্তিশালী উপায়। এটি অধ্যয়ন করে একজন ব্যক্তি তার মনকে শান্তি, প্রেম এবং ঈশ্বরের প্রতি ভক্তিতে কেন্দ্রীভূত করতে পারে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শন। এটি একজন ব্যক্তিকে ভক্তি, প্রেম এবং আত্ম উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। এটি পাঠ করা কিংবা শ্রবণ করা একজন ব্যক্তিকে আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হয়।